এইমাত্র হাট থেকে ফিরলাম, বুঝতেই পারছো চুল টুল কিরকম। আচ্ছা, প্রচুর বাজারে এনেছি, প্লাস মাটন নিয়ে এসেছি। শীতকালের দিনে মাটন খাবো না, আর সেই বোন ম্যারো টাইপের যে হাড়গুলো ছেলে খেতে খুব ভালোবাসে, ওইটা একদম চোখের সামনে দাঁড়িয়ে ওজন করে এনেছি। আর এই ম্যাক্রনি ট্যাক্রনি প্রচুর নিয়ে এসেছি। এই যে ম্যাক্রনি সামনে আছে যেটা দেখা, এই যে ম্যাক্রনি ট্যাক্রনি প্রচুর এনেছি। ম্যাক্রনিটা আমি স্যুপ করে খাই, ভেজিটেবল স্যুপে ম্যাক্রনি দিয়ে খাই। এই ভিডিওটা করতে এলাম দুজনকে নিয়ে, টিনাকে নিয়ে এবং বেচারামকে নিয়ে। এবং টিনাকে যদি রত্তিভার কেউ ভালো বলে, শুয়ের পেছনে কি আগুন লাগে, এর থেকেই প্রমাণিত হয় ম্যান্ডির কাছে সোনা পেয়ে ও ম্যান্ডিকে চাটছে, ও নিজে স্ট্যাম্প লাগাচ্ছে। কারণ কি, একটা কথা হচ্ছে, রিয়াঙ্কা এবং রিয়াঙ্কার বরের যে বাচ্চার ওই অন্নপ্রাশন ছিল, কি ওটা কি ছিল, জন্মদিন বা অন্নপ্রাশনের যে ভিডিওটা, ওটা নাকি ম্যান্ডি আগে ছেড়ে দিয়েছিল। তবু রিয়াঙ্কার বর ম্যান্ডির সঙ্গে ঝগড়া না করে বন্ধুত্ব রেখেছে। শুয়ের ফাটছে প্রচণ্ড। কথাগুলো দেখো, যে তারা তো বন্ধুত্ব কাটেনি, তাহলে তোমরা কি বলবে তারা চাটছে? মানে ম্যান্ডির আশপাশে কেউ এলে শুয়ের পেছনে প্রচণ্ড আগুন লাগে। এবং এই সোনাটি যদি আজকে টিনা ওর মুখে গুঁজে দিত, তাহলে কিন্তু আজকে টিনাকে চাটতো। টিনাকে বলেছিল দেখা করব, টিনা বলেছিল না ক্যামেরায় দেখা করব না, দেখা করব অফ ক্যামেরায় আসবো, তখনও রাজি হয়নি। না, প্রতিটি জিনিস বিক্রি করব। যে বরকে বিক্রি করে তাকে আর কি বলা যায়। ব্যাপারটা হচ্ছে, টিনাকে বেশি কিছু মানুষ ভালো বলছে, তারা নোংরামো করছে। মানে টিনাকে আজকে যারা ভালো বলছে তারা নোংরামো করছে, এত বেশি নোংরামো করছে যে নোংরামো এটা গৃহবধূ শাখাত্রু সিঁদুর তুলে দিয়ে ফ্ল্যাটে গিয়ে মদ খেয়েও করতে পারেনি। বুঝতে পারছো তো? যারা টিনাকে বর্তমানে ভালো বলছে, টিনাকে একদম ভালো সাজানোর চেষ্টা হচ্ছে। কারণ কি, ফোকলার সেক্স চ্যাট বেরিয়ে আসছে। আজকে মৌমিতার সঙ্গে যে চ্যাটটা, সেখানে শরীরের সুখের কথা বলা হয়েছে কিনা, তো দাদাভাই, ওয়াইটি দাদাভাই আমার থেকে বয়সে ছোট, সঞ্জয় ভাই কমিউনিটিতে দিয়ে দিয়েছে চ্যাটটা, তো তোমাদের সামনে একবারে মাতালের পেছন ফেটে গেছে। কি বলছে যে একবারে খেলা হবে, লিংক যদি দেবে আমি কিন্তু ভেতরের কথা বাইরে নিয়ে আসব। তারপরেই বলছে যে ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েট করার লোকের যোগ্যতা নেই। এই মহিলার আছে, এ তো ওই ভেতরের দুটি কথা জেনে আছে, সেইগুলো রোজ বিক্রি করে করে খায়। কন্টেন্ট কি ও ক্রিয়েট করতে পারে? ও যেটা করে, ও হিংসে করে কিছু মিথ্যে কথা বলে। যেমন ধরো, টিনার বাবা মা পরকিয়া করছে, বাবা মা পরকিয়া করে আলাদা হয়ে গেছে, তাই নাকি রে? তাই নাকি পরকিয়া করে আলাদা হয়ে গেছে? তাহলে তুই যখন, তোর বর তোকে ছেনাল বললো, তুই যখন ফ্ল্যাটে আলাদা হলি, তুই আর তোর বর কি পরকিয়া করে আলাদা হয়ে গেছিলিস? স্বামী স্ত্রী আলাদা হলেই কি পরকিয়া করে? তার মানে তুইও পরকিয়া করছিস, তোর বড় পরকিয়া করছে। অ্যাকর্ডিং টু ইয়োর তথ্য, যে টিনার বাবা মা পরকিয়া করে আলাদা হয়ে গেছে। টিনাকে তথ্য ছাড়া, প্রমাণ ছাড়া যা খুশি বলা যায় না? কেউ এসে বাঁশ দেবে না, তাই না? অন্যদিকে বাঁশ খেয়ে বসে আছিস, তোর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। বেচুকে আজ থেকে পুরোপুরি মানে ফুল সাপোর্ট, কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। কিছুদিন আগে বলেছিল ওইরকম হাজব্যান্ড থাকা চেয়ে না থাকা ভালো, এবং তারপর যে টার্মটা ইউজ করেছিল সেটা ওয়াইটির দাদাভাই শর্টস করে তুলে দিয়েছিলেন, আমি সন্ধেবেলা উচ্চারণ করতে চাইছি না। এ কোনো একটা সুহাগ রাতের ক্লিপ নাকি এর কাছে আছে। কার আছে বুঝতেই পারছো, যে সোনা দিয়েছে। স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে যা শুনেছি তাই বলেছি। এই মেয়ে ছেলে চোখ বড় বড় করে বলে টিনার ভিডিও দেখি না, অথচ বলে দিল লাল চুড়ি পড়েছে মানে টিনা বিয়ে করে চলে এসছে। কারণ এর কাছে বিয়ের তো কোনো মানে বিবাহ নামক অনুষ্ঠানটার প্রতি কোনো রকম শ্রদ্ধাই নেই। শাখা সিঁদুর আজ তুলছে কাল পড়ছে, আজ তুলছে কাল পড়ছে। আচ্ছা, টিনা কি এত নোংরা? এর থেকেও বেশি, যে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন দৌড়তে দৌড়তে হাঁপাতে মানে জামা কাপড় পরেছে কিনা তার ঠিক নেই, দৌড়ে গিয়ে মেল কন্টেন্ট ক্রিয়েটারের ফোন ধরে। মানে স্বামীর সঙ্গে ব্যাপারটা এর কোনো রকম মানে ইম্পর্টেন্সই নেই। যে স্বামীকে ইম্পর্টেন্সই দেয় না, সে টিনার বাবা মা পরকিয়া করে আলাদা হয়ে গেছে, এই কথাটা কি করে বলে? এক্ষুনি একে যদি চেপে ধরো, এর যদি টুটিখানি টিপে ধরো, মানে একদম হাড় গিলে মুরগির মতো নাকি কেউ বলেছে, একে বডি শেমিং করেছে। বোধহয় জ্যোতিষী দিদি কাকে বলে তোমরা জানো, বুঝতে পারছো? সে বলেছে, সে কিছু একটা বলেছে, আমি জানি না, তার ভিডিও আমার দেখা হয়নি। এই কথাটা যদি কেউ বলে থাকে, ভুল কিছু বলেছে, টুটি চিপে ধরলেই তখন কি বলবে, যে না স্টেটমেন্ট দিচ্ছে না, আবার চোখ গরম করে বলবে। কারণ চন্দনা দাস চেটে পরিষ্কার করে দেবে, আলপনা নাক চেটে পরিষ্কার করে দেবে। বুঝতে পারছো? চন্দনা দাসের এত দুরবস্থা, সে
বিভিন্ন কমেন্ট বক্সে লিখে শুয়ের একটা স্ট্যান্ড পয়েন্ট আছে, যেটা শো নিজেই বলতে পারে না। অ্যাকচুয়ালি শোকে শোনা না দিলে শোয়ের আর শোনা জুটবে না, কিন্তু রিয়াঙ্কার নিজের যোগ্যতায় শোনা নিয়ে নিতে পারে। শোকে দালালি দিয়েছে, গলায় পাট্টা দিয়েছে, বুঝতে পারছো, গলায় একটা বকলুস পরিয়ে দিয়েছে যাতে ও নোংরামো না করতে পারে। এই রকম শোনা দেওয়ার অকাত ম্যান্ডির আছে, বুঝতে পারছো। তো এইরকম মেয়ে ছেলে যার ম্যান্ডি না দিলে সোনা জুটবে না, এইরকম মেয়ে ছেলেকে সোনা দিয়ে মুখে পট্টি দিয়ে দিয়েছে, কিন্তু টিনা সোনা দেয়নি। সুতরাং টিনাকে কিলো দরে নোংরা করতে আসছে। তোমাদের আমি বলেছিলাম টিনা যখন দিল্লিতে ফ্ল্যাট নিয়েছিল সবাই খুব সাপোর্ট করেছিল, তখন এর পেছন ফেটে গেছিল। ওই ঘরে কেউ আছে প্রমাণ করতে চলে এসেছিল। এমনিতে টিনাকে নিয়ে ভিডিও করে না, কিন্তু যেই ফোকলাকে কেউ খারাপ বলে টান ধরে, যেই হুলকে কেউ খারাপ বলে এই সিঁদুর তোলা সতী, মানে কি বলবো, মানে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন গিয়ে ফোন ধরা সতী, সতী নাম কথাটার অপমান হবে এর গায়ে যদি দেয়া হয়। এই মেয়ে ছেলের বড্ড পেছন ফেটে যায় যখন টিনাকে কেউ ভালো বলে। টিনাকে আবার সবাই ভালো বলছে, কেন? বিয়ের মধ্যে প্রবলেম হলে বাবাকে বলতে হতো, যেমন তুই বলেছিস তোর বাবাকে, তোর বাবা তোকে কান ধরে তুলে নিয়ে আলাদা করে দিল। তোর বাবা তোর স্বামীর সঙ্গে তোর প্রবলেমটা মিটিয়ে দিয়েছে? টিনার বাবা মা দেয়নি, কারণ মেটাবার কিছু ছিলই না। ওরা ওই রকমই সংসার জোড়া ছিল না, সেটা সন্ধ্যু প্রমাণ দিয়েছে। ওখানে অন্যরকম খেলা। আজকে প্রমাণ দিচ্ছি, আজকে বেচারামের ভিডিওটায় সবাই বলছে, কমেন্টগুলো দেখো, আহা বাপের বাড়ি যাওয়ার কি মজা, এটা টিনার সময় মনে থাকে না? টিনাকে বাপের বাড়ি আসতে দিত না, তখন কথাগুলো তোমরা বলনি কেন? তাহলে আজকে অন্ধ তোমরা, বায়াসড আমরা, না বায়াস তোমরা? বেচারামের ক্ষেত্রে যেটা সত্যি সেটা টিনার ক্ষেত্রে সত্যি কেন নয়? আর বেচারাম টিনাকে বেচতে আসবে না? আজকে এত কাণ্ড করার পর ভিউ দেখো 3 পয়েন্ট সামথিং, 2 লাখের চ্যানেলে যদি ভিউ 3 পয়েন্ট সামথিং হয়, আর ওদিকে শুভো তো নেচে কেঁদে মানে জীবনের যা সর্বস্ব আছে সব কিছু দেখিয়ে দিল, কিন্তু 41,000 চ্যানেলের অনুযায়ী কি ভিউটা উঠছে তোমরা দেখো তো। ওই 2-4টে চাটা ছাড়া, ওই সেই হেড়ে গলে গড়া করে একটা গান, আর ওই সোঁটকো শরীরে ওই কেন্নর মতো নাচ, ওই 2-4টে চাটা ছাড়া কেউ পছন্দ করছে না। কিন্তু অন্তত আমি যেটা পছন্দ করি, যুক্তি দিয়ে এক্সপ্লানেশন। আজকে মারিয়া যদি বলে যে তোমরা নারকোল আনিয়ে রেখো, আমি এসে নাড়ু বানাবো, সেটা মারিয়া কেন বলবে? মারিয়ার শ্বশুরবাড়ি বলবে। এইটা কোনো সমালোচনা? তোমরাই বলো না। মারিয়া নাড়ু বানাবে, এটা তো মারিয়াই বলবে, তাই না? মারিয়া নারী বানাবে কিনা সেটা তো মারিয়াই বলবে, অন্য কে বলবে? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে মিনা সংসার ভাঙা নিয়ে এখনো পড়ে খাচ্ছে যে কেন বাবা মাকে বললো না, কেন শ্বশুর শাশুড়িকে বললো না, নানা রকম ব্লা ব্লা। আর কাউন্সিলিং এর কথা অনেকে বলছে। বেচারাম এবং টিনা দুটো পরিবার দেখেছো, এখানে কাউন্সিলিং কথাটার ওরা মানে বোঝে? ওরা ছোট জুতো পরায় জোর করে, ছোট জুতো জোর করে পরায়, বুঝতে পারছো? তারা কাউন্সিলিং এ পয়সা দেবে? ম্যারেজ কাউন্সিলিং কোন পাগল বলছে? তার মাথাটা আগে একটু কাউন্সিলিং করানোর দরকার। অজ পাড়াগার একটা ফ্যামিলি যেখানে শোষণ করতে তারা অভ্যস্ত, নিজের প্রথম সন্তান তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এই যে মামার বাড়ির প্রতি বেচারামের এত চাটাচাটি এর আগে কখনো দেখেছো? কখনো তো দেখিনি। মামার বাড়িতে কিরম হত্যা দিয়ে বসে থাকে, কিরম গেলবার জন্য দৌড়ে গেল বাপ মাকে নিয়ে, এবং বাড়ি পাহারা দেওয়ার জন্য বুড়োটাকে রেখে গেল, বাড়ি পাহারা দেওয়ার জন্য বুড়োটাকে রেখে গেল। কারণ এই বুড়ো কোন মুখেই বা শ্বশুর বাড়ি যাবে? তার যখন শাশুড়ির ইন্তেকাল হয়েছিল, তার শাশুড়ি যখন মারা গেছিল, তখন ওই বুড়ো যায়নি। তো এখন যদি ঠুসবে বলে যায়, তখন তো লোকে বলবে যে গিলতে এসছে, তাই না? তোমরাই বলো না? এবং বেচারাম মুরগি বিজনেস কিছুই করছে না। বেচারাম গার্মেন্টে বিজনেস করছে, কারণ ওর ডেলিভারি যেটা দিয়েছে ওই প্যাকেটগুলো দেখে পিওর গার্মেন্ট মনে হচ্ছে, বুঝতে পারছো? কাউকে একটা মডেল পুষেছে। এবং আর একটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট, ভিডিওটা পুরোটা দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। একটা জিনিস দেখো, ওই যে বৌদির কাঁধে হাতটা না, ওটা আমার মনে হচ্ছে না খুব একটা কন্ট্রোভার্সি দেওয়ার জন্য, কারণ বৌদির তো এমনিতে কোনো যোগ্যতা নেই। ওই রকম ব্লগার তো মানে ইউটি নয়, ওয়াইটি খুললে প্রতি 2 মিনিটে 300টা করে আসে, তাই না? ওই রকম ব্লগার ওয়াইটি খুললে 2 মিনিটে 400টা করে আসে। সুতরাং ও প্রতিটি মিনিটে প্রতিটি কথায় ঠোকা বলো বা কন্ট্রোভার্সি বলো, যাই হোক বলছে আমি তো কালা, তাই এত বিউটি ট্রিটমেন্ট করাই। ব্যাপারটা হচ্ছে 7,000 টাকা
টাকার বিউটির ওই কি বলে ওষুধ, পাউডার গেলার কথা বলছে, পাউডার খাওয়া, ওষুধ ফষুধ এইগুলো, আর তার উপর 3টে প্যাকেজ, মানে প্যাকেজে কটা ছিল, 5টার প্যাকেজ নিয়ে রেখেছে, তার 2টো করিয়েছে, এখন 3টে বাকি আছে। তা বিউটির পেছনে এত খরচা কই আমরা তো বাবু করি না। ছোটবেলায় যখন আইব্রোটা উঠলো না, বাড়ি থেকে আইব্রো পর্যন্ত করতে দিত না ন্যাচারাল বিউটির জন্য। তার ন্যাচারাল বিউটি বেস্ট। তারপর আমি তো হোস্টেলে থাকতাম, হোস্টেল থেকে বন্ধুরা একদিন বললো চল সৌমি আইব্রো করবি, আইব্রো করে এলাম, মা দেখে বললো না আইব্রোটা ভালো লাগছে। বাপি বিরক্ত হয়েছিল, ন্যাচারাল বিউটি সমস্ত কিছু ন্যাচারাল বাপির পছন্দ ছিল। তো বাপিরা তো আমাদের ওখানকার, আমাদের সময় বাপিরা পিওর বাপিই ছিল, মানে তারা সংসারের কথা অতটা কিছু বুঝতো না। আমার বাপি প্রফেসর ছিলেন, দিনরাত বইপত্র নিয়ে থাকতেন, লাস্টে একটা বই লিখেছিলেন, সেটা সংস্কৃত টু ইংলিশ একটা বইটই লিখেছিলেন, সেগুলো আলাদা ব্যাপারে, কন্ট্রোভার্সি জন্ডায় বলছি না, তাহলে 49-এর পেছন ফেটে চুরচুর হয়ে যাবে, 49 নোংরামো করতে চলে আসবে। নোংরা বাড়ির নোংরা মেয়ে ছেলে, নোংরা বাপ মায়ের নোংরা সন্তান, সে তো পরের বাপ মাকে সম্মান দিতে জানে না, ও মানে ট্যাকি চরিত্রের একটা নোংরা মেয়ে ছেলে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখো, কেউ আবার বলছে বেচারাম টিনার সম্পর্ক নিয়ে কাউন্সিলিং করানো উচিত ছিল, ম্যারেজ কাউন্সিলিং। ভাবতে পারো বেচারাম কাউন্সিলিং বলতে পারবে কিনা সন্দেহ, হোঁচট খাবে, বুঝতে পারছো তো। বেচারাম গার্মেন্টসের বিজনেস করছে এবং কাউকে 2-4টে গার্মেন্টস মানে বেচারামের থেকে কিনতে হলে কিন্তু জেনে রেখো হয়তো পুরোনো গার্মেন্টস পেতে পারো, কারণ কেউ একজন পরে ঠুমক 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 ছম্মক ছল্লু করে নিচ্ছে। আমার মনে হচ্ছে সব ভাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ইমাজিন করে অনেকটা কিছু বলি। এই যে সু দিনের পর দিন বলছে টিনার বাবা মা পরকিয়া করে আলাদা, সুয়ের এত ফাটছে কেন, ফোকলাকে কেন খারাপ বলা হচ্ছে? ভিডিওটা স্কিপ করে দেখলাম, ওর ওই হেজানো পুরোটা দেখা সম্ভব নয়, ভিডিওতে বলছে ফোকলাকে খারাপ বলা হচ্ছে। ওরে বাস রে, সুয়ের ফোকলাকে খারাপ বলা হচ্ছে? হুল বলো, ফোকলা বলো, অমুক বলো, তমুক বলো, সকলের সঙ্গে সুয়ের যোগাযোগ আছে, কন্টেন্ট করেছি, সবাই করে না। ফোকলার সঙ্গে আমি কথা বলেছিলাম প্রথম দিকটায়, টিনার সঙ্গে কথা বলেছিলাম ভেবে কথা বলতে শুরু করেছিলাম, কিন্তু ফোনটাও টিনার থেকেই করা হয়েছিল, আমার নাম্বারটাও টিনার আইডি থেকে চাওয়া হয়েছিল, বুঝতে পারছো? আন্টি ফোন নাম্বারটা দেবে। এবার তখন তো আমি একদম দর্শক থেকে এসছি ফুললি ইমোশনাল, এখন কিন্তু পুরোপুরি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারণ এই শুয়ের মতো মেয়ে ছেলেদের দেখছি তো রোজ, তো এখন এই জিনিসগুলো বিক্রির পণ্য মনে হয়, কিন্তু টিনাকে কোনোদিনই সন্তানতুল্য দেখেছি, কোনোদিনই বিক্রির পণ্য মনে হয় না। ভুল দেখলে অবশ্যই বলি, যেমন ওই ঠাম্মির ব্যাপারটা, ওটা ঠিক ভুল নয়। কোনো ব্লগার যদি তার হাতে কোনো পাত্তা লুকিয়ে রাখে, পাত্তা মানে হচ্ছে এটাকে কি বলবো, তুরুপের তাস লুকিয়ে রাখে, পরে বলবে বলে ক্ষতি কি আছে? টিনার মা অলরেডি বলে দিয়েছে যে ওনার টিকিট কাটা হয়ে গেছে, এবং টিনার আজকে যে ব্লগটা, এটা নিয়ে আমার ভিডিও আসবে পরে, ওটা আমি এখানে ইনক্লুড করছি না, তাহলে ব্যাপারটা হালকা হয়ে যাবে। আমি এর পরে ভিডিওটাই টিনার আজকে ব্লগটা নিয়ে করব। একটা জিনিস দেখো, টিনা মা চলে যাবে তাই জন্য টিনার মাকে ঘুরিয়ে নিচ্ছে, বোঝাই যাচ্ছে। এবার ফোকলার এই নোংরামোটা দেখে টিনাকে বাই চান্স কেউ ভালো বলে ফেলেছে বোধহয়, কিছু দর্শক টিনাকে ভালো ভাবছে, আর থাকতে পারে, আর এই মানে মাতাল থাকতে পারে, ও পেছন চর্চা করতে করতে এসে দাঁড়িয়ে পড়েছে। এবং সেই ভদ্রলোকের উঠলো তো ছোট লোক হয়, যে হাঁপানি মাসি মানুষকে বলে, এরম করে দেখাচ্ছে। ছোট লোকে মানুষ হলে বলতো তোমার হাঁপানি হোক, তাহলে বুঝবে ঠালা, আমার হাঁপানি বা কোনো রকম অসুখ নেই, ওটা ওরা নোংরামো করার জন্য বলে। তাহলে ছোট লোক মাসি বলবো না মানে নোংরা মাসি বলবো, তোমরাই ডিসাইড করো। একটা কিছু তো ওয়াইটিতে বলতে হয়, না হলে যেমন যে দোগলা তাকে লোকে দোগলা মাসি বলে, যে বেশি অ্যাজিউম করে বলে তাকে জ্যোতিষী দিদি বলে, ঠিক আছে? তো সেই মাসি বলছে শু ট্রান্সপারেন্ট, তো সেই নোংরা মাসি যে শু ট্রান্সপারেন্ট বুঝেছে, তেল দিতে হবে তো একটু, তো কীরকম ট্রান্সপারেন্ট দেখো, শুয়ের ওই বোতল কাহিনী, শুয়ের ওই মদ খাওয়ার বৃত্তান্ত কিন্তু বাই চান্স ভুল করে দর্শকের সামনে চলে এসছে, তাহলে কি সেটা ট্রান্সপারেন্ট হলো? একটা ব্লগার তার জীবনের প্রতিটি মুহূর্ত দেখায় না। আজকে যদি তোমরা টিনাকে জিজ্ঞেস করো যে ঠাম্মি কোথায়, তাহলে ওই লোকটাকে বেচারামকে জিজ্ঞেস করো যে মামার বাড়ি আগে তো আসতে না, মামার বাড়িটা তার মানে ভালো, বুঝতে পারছো? এই রহিস ফ্যামিলি, এই জন্যই সৌমালি অত বড় হয়েছে।
কত বড় দোবলা গুপ্তি বলছে সৌমালিকে ওর মা তাড়িয়ে দিয়েছে বলে সৌমালি হয়েছে। তাহলে যাদের মা বাবারা ডাস্টবিনে শিশু ফেলে দেয় তারাই সব বিরাট বড় বড় হয়। কিন্তু ইন্দিরা গান্ধীর মতো মানুষ যিনি বাড়িতে থেকে মানুষ হয়েছেন তিনি ইন্দিরা গান্ধী কি করে হলেন তাহলে? তো ওদের পাগলামো ছাড়ো, ওদের নোংরামো ছাড়ো। আজকে পুরোপুরি টিনার বিরুদ্ধে জাহের উগালতে চলে এসছে। কারণ কি, যখনই তোমরা আমার পয়েন্টটা গাঁট বেঁধে নাও, যখনই টিনার ভাবমূর্তি একটু ক্লিয়ার হবে শুয়ের পেছন চচ্চর করতে থাকে। কারণ টিনা কান ধরে অকাত দেখিয়ে দিয়েছে যে মন্দিরা সোনা না পেলে তুই সোনা তোর সোনা তোর জুটবে না, তোর যোগ্যতায় কুলোয় না। ব্যাপারটা হচ্ছে যে একমাত্র সন্তানের পুত্রবধূকে উপরে উঠতে দিত না 12 বছর, এখন তারা বুড়ো হয়েছে, বয়স্ক শাশুড়ি পাশে দাঁড়িয়ে আছে, তাকে এক টুকরো কেক দেয় না, যার নিজের কোনো স্ট্যান্ড পয়েন্টই নেই। সে নাকি ওইখানে স্ট্যান্ড পয়েন্ট রেখেছে যে যারা আমার থেকে বয়সে বড় তাদের কেক দেব না। যার জীবনে কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই সে কেক ডিস্ট্রিবিউশনের সময় স্ট্যান্ড পয়েন্ট দেখাচ্ছে, যে ডিসিশন দেখাচ্ছে। পুরোপুরি একটা অত্যাচারী মানসিকতার প্রমাণ। শ্বশুর শাশুড়িকে অত্যন্তভাবে বাজেভাবে ট্রিট করে, ঠিক যেমন ও বলছে টিনার বাবা মা পরকিয়া করে আলাদা হয়ে গেছে, সেটা তাদের সাংসারিক প্রবলেম। এখানে শুয়ের নাক গলানোটা শুয়ের ছোট লোক মেয়ে প্রমাণ। শুয়ের নাক গলানোটা যে অত্যন্ত ছোট লোক সেটা বোঝায়। একটি কাপল তারা নিজেদের মধ্যে প্রবলেম হয়েছে, তারা আলাদা হয়ে গেছে। তোর বর তোকে ছিনাল বলেছিল, তুই তাহলে দৌড়তে গিয়ে ফ্ল্যাট কিনে সেখানে রইলি। ফ্ল্যাট কিনেছিস কারণ কি? দুটো কারণ হচ্ছে, এক হচ্ছে গুপ্তি বলেছিল ফ্ল্যাট কিনেছে, 2 নম্বর কথা ফ্ল্যাটে এই যে তোমরা টিনাকে ঠাম্মে নিয়ে বলো, সুকে জিজ্ঞেস করো তো যে ফ্ল্যাটে 2 মাস থেকে কি করে চলে আসা যায়, 2 মাসের জন্যে কোন ফ্ল্যাট ভাড়া দেয়? তার মানে গুপ্তির কথাটা এখান থেকে দেখো, পুরো যুক্তির পথে হাঁটছি। গুপ্তির কথাটা এখানে জাস্টিফাইড হচ্ছে। রিয়াঙ্কার বর সোনা না দেওয়ার পরও মান্ডির সঙ্গে কি করে সম্পর্ক রেখেছে, মানে এর খুব আশা ছিল যে সোনা দেয়নি, প্লাস অন্নপ্রাশনের ভিডিও আগে ছেড়ে দিয়েছে, সুতরাং রিয়াঙ্কার বর মান্ডির সঙ্গে আর যোগাযোগ রাখবে না, পুরো মালাইটা খাবে, চেটে খাবে। বুঝতে পারছো, এইটাই এর আশা ছিল। কিন্তু তারা সম্পর্ক রেখেছে, মানে এর প্রচণ্ড ফাটছে। দেবশ্রী যেই ম্যান্ডির বাড়ি গেছিল কিরম দেখলার মতো করছিল দেখলে। আজকে বলছে টিনার সেই সংসার ভাঙা নিয়ে এসছে আবার। টিনার সঙ্গে ফোকলার যে চ্যাটটা, এটাকে নোংরামো বলো যাই বলো, সে তো আমরা বলেইছি, কিন্তু ফোকলা বেশি নোংরা। ফোকলা অনেকের সঙ্গে করে রেখেছে জিনিসটা, টিনা সেটা বুঝতে পারেনি। টিনাকে সাপোর্ট করেছিল চ্যানেল তোলার জন্য, তথ্য পেয়েছি তাই বলে দিয়েছি। তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এর কোনো যোগ্যতা নেই। তথ্য তো আমিও পেতে পারতাম যদি আজকে বেচারামকে সাপোর্ট করতাম, এরা আমায় তথ্য দিত না, ভরে তথ্য দিত। অনেক তথ্য পেয়েওছি, কিন্তু বলি তো নি। এই যে ফোকলার সঙ্গে আমি কথা বলেছিলাম, ফোকলা তথ্য অবশ্য বেশি দেয়নি, ও হাওমা করতো নিজের যখন মানসিক এই যেটা মদ খেয়ে এসে ওয়াইটিতে ছাড়ছে না, এই টার্ময়েল, মানসিক যখন টার্ময়েল হতো তখন এসে ফোন করে ওই যা ওয়াইটির কথা সেইগুলোই বলতো, তথ্য কোনো কিছু দেয়নি। আর যেগুলো বলেছে সেগুলো কোনোদিন আমার ভিডিওতে পেয়েছো? আমার ভিডিওতে কোনোদিন পেয়েছো? এর কারণ আমি ভীষণ সাংঘাতিক, কারণ আমি ওই সময়টায় সাংঘাতিক ভীষণ সাংঘাতিক কসাস মানে হচ্ছে সচেতন। কারণ কি, আমি ওই সময়টায় চ্যানেল খুলেছিলাম যে সময়টায় এই শুয়ের পেছনে বাঁশ ঢুকিয়েছিল ওই বড় চ্যানেল, যাদের মেয়ের কৃতিত্ব নিয়ে এই নোংরা মেয়ে ছেলে তোমার কোশ্চেন করেছিল। ওই মেয়েটি কিন্তু বড় হবে আজকে, লোকে বলবে তোর বাপের ঠিক নেই, তোকে নিয়ে ওয়াইটিতে কথা হয়েছে, এরকম বলবে। তো বড় চ্যানেল ওর ওপর কেস করবে না, তোমরাই বলো না। তো সেই সময় যখন এসছি আমি, তখন চতুর্দিকে মোতা খেয়ে কান ধরে, আবার ও তো প্রতিদিন কান ধরতে আসে, ও তো কোনো মানে যেই বেকায়দে পড়ে এসে সরি বলতে আসে। ও সরিতে কার কি এসে যায়, কারণ ও যে দোষগুলো করে সেই দোষগুলো তো মিটে যায় না সরি বললে। আমার সরি বলার ধক আছে, তো সরির 108। তো যাই হচ্ছে, একটা জিনিস দেখো, এই যে তখন কান ধরে ক্ষমা চাইছে যে আমি পরের কথা, মানে অন্য কিছু দর্শক আমাকে তথ্য দিয়েছিল সেইগুলো আমি জাস্টিফাই না করেই বলে দিয়েছি। তখন থেকেই আমার পুরনো দর্শক যারা, তারা জানো আমি প্রত্যেকটা ভিডিও একবার করে বলতাম উড়ো খবর নিজের কবর। বেচারামের তরফের বেশ কিছু দর্শক যারা টিনার উপর অত্যাচার হয়েছে মনে করে, তারা প্রচুর ওই অ আ ক খ এই ধরনের আইডি ক্রিয়েট করে আমাকে তথ্য দিত। একটি তথ্য আমি বলিনি,
কারণ আমি জাস্টিফাই করতে পারবো না। আজ অজ পাড়াগাঁয়ে কি হচ্ছে আমি কি করে জাস্টিফাই করব? আমি একটি কথা বাইরে বলিনি। সুতরাং তথ্য পেলেই জাস্টিফাই না করে দিয়ে সেটা বেঁচে খাবো, এরম হাগরেরাই করে। কারণ জল গরম হয় না, ও তো নিজেই বলে রেখেছে। আচ্ছা, সু আজকে বলছে আমার মাতৃত্বের জায়গাটা নিয়ে বলা হচ্ছে। মাতৃত্বের জায়গাটা ওই বেচতে এসছে। কোন চুলোয় কি করতে গেছে, মেডিকেল মেডিকেল তোমার কি বলে ওটাকে, রিপোর্ট, আমার বরের এই নেই, আমার ওই নেই। মাতৃত্বের জায়গাটা ওই বেঁচেছে। ভাগ্নে নিয়ে কন্ট্রোভার্সি কেউ দিক না দিক ও নিজে দিয়েছে, ঠিক আছে। আজকে তোমার এই ফোকলাকে নিয়ে কিছু কথা বললে যে ওর বুকে আঘাত পড়ে, ওর স্বামীকে নিয়ে বললে ওর বুকে লাগে না, কিন্তু ফোকলাকে নিয়ে কিছু বললেই নগর ঠাগরের ড্যাশের কষ্ট হয়। তোমরা দেখো ফোকলাকে আজকে নোংরা বলা হচ্ছে, ফোকলাকে বলা হচ্ছে তো তোর কি, তুই কেন ইয়ে করছিস? ফোকলা 12টা মেয়ের সাথে এরকম করে রেখেছে, 50,000 টাকা নাকি ওর পকেট মানি। আজকে আমি চ্যাটটা পড়ছিলাম, মৌমিতা, শালিনী, অমুক তমুক সবাইকে ও চেটে রাখছে। ওর নেচারটা এইরকম। ফোকলাকে খারাপ বললে তো হবে না, মানে টিনাকে খারাপ বলো, এটাই বলা হচ্ছে। টিনা একটা ট্র্যাপে পড়েছিল, সেই ট্র্যাপ থেকে ও বেরিয়ে এসছে, এখন ও নিজের মতো থাকছে, বুঝতে পারছো। আর টিনাকে নিয়ে পরে ভিডিও আসছে, এই ভিডিও গুঁজবো না। ও নিজের মতো থাকছে এবং দর্শকরা সেটা বুঝছে। হ্যাঁ, কিছু মানুষ টিনাকে তাদের রোজগারের এটিএম কার্ড করে রেখেছে, টিনাকে এটিএম কার্ড করে রেখেছে। তারা ওই অমুক মিনিটে অত সেকেন্ডে, তমুক মিনিটে তত সেকেন্ডে করে ওই পুরুষ দেখা গেল। ভাই রে, পুরুষ অনেকেই দেখা যায়, কারণ পৃথিবীতে 3 ধরনের প্রাণী, নারী, পুরুষ, ট্রান্সজেন্ডার। রাস্তায় বেরোলে পুরুষ দেখাই যাবে, তোরা পুরুষ খুঁজে মর। আমরা যারা টিনার সাপোর্টার, আমরা মেয়েটাকে চিনে গেছি এতদিনে। আমরা এই শুয়ের 1000টা বিষাক্ত ভিডিওতেও টিনার এগেনস্টে মোটামুটি যাব, মোটেই যাব না, বুঝতে পারছো। একটার মধ্যে কথা হচ্ছে, শুকে আজকে যদি ম্যান্ডি সোনা না দিত, শুয়ের তো জল গরম হয় না, ও পেত না। ওর ওই কিউআর কোড দেবার আগে ওর আর্থিক অবস্থা দেখো, আর কিউআর কোড পরে অবস্থা দেখো। টিনা ওর সঙ্গে দেখা করতে চেয়েছিল, ক্যামেরা অন করতে রাজি ছিল না টিনা। ক্যামেরায় আসবে না, অফ ক্যামেরায় ব্যাপার স্যাপার হবে বলে, বিক্রি করতে পারবে না বলে ও টিনার সঙ্গে দেখা করেনি। টিনার থেকে তথ্য নিয়ে নিয়েছে, এখন টিনা ওকে আর দালালি দিচ্ছে না। টিনা যদি আজকে ওই মানে দরকার নেই, তোমার কি বলে ওটাকে, শোনার দরকার নেই, ঘর মোছার একটা নেতাও দিত, তাহলেও কিন্তু ও টিনার হয়ে বলতে আসতো। পিওরলি একটা দালাল স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং রিয়াঙ্কার সঙ্গে ম্যান্ডির সম্পর্কটা খুব শক্তপোক্ত আছে বলে ওর বড় কষ্ট হচ্ছে, যে সোনা না দেবার পরও ওরা কেন সম্পর্কে আছে। তুই তো দালাল, তুই তো পোষা প্রাণী, কিন্তু তাদের তো সম্পর্ক, বুঝতে পারছিস। কারণ তোর বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি, এমনকি স্বামীটার প্রতিও কোনো সম্পর্ক নেই, সেটা তো বোঝাই যায়। আচ্ছা, ফোকলাকে খারাপ বলেছে এবং টিনাকে দর্শকরা ভালো বলছে, তার জন্য পেছন ফেটে গেছে। তোমরা খেয়াল রাখবে, টিনার যেই একটু ভাবমূর্তি ক্লিয়ার হবে, সঙ্গে সঙ্গে টিনাকে নিয়ে এই নোংরা কথা বলতে চলে আসে। নর্মাল ভালো ব্লগের কোনো রকমে এক্সপ্লেনেশন দেয় না, কারণ ওর যোগ্যতা নেই। ও ভেতরের খবর বেছে খায়, কন্টেন্ট ক্রিয়েট করার যোগ্যতা ওর নেই। আর তো আর সঙ্গে সম্পর্ক করে কিছু তথ্য পেলে বেছে খায়, অথবা নিজে এদিক ওদিক যায়, বিভিন্ন ভিডিও বা তথ্য কালেক্ট করে রাখে, কিছুটা জল মেশায়, কিছুটা কল রেকর্ড ছাড়ে, এই করেই খায়। কন্ট্রোভার্সিটা কিন্তু তা নয়, কন্ট্রোভার্সি গোয়েন্দাগিরি নয়, বুঝতে পারছো। আচ্ছা, আজকে ফোকলার বিরুদ্ধে টিনা চ্যাট বার করে দিচ্ছে, আর শুয়ের কষ্ট হবে না, সঙ্গে সঙ্গে শু টিনাকে নিয়ে ভিডিও করতে চলে এসছে। তো যাই হোক, টিনার বাবা মা পরকিয়া করে আলাদা হয়ে গেছে, করেছে সেটা তো ব্লগের তো মানে কোনো মেটেরিয়াল নয়, সুতরাং সেটা নিয়ে কথা বলার কোনো কারণই নেই। আর টিনার বাবা মা পরকিয়া করেনি, এটা আমি স্ট্যাম্প দিচ্ছি। পরকিয়া করলে শুয়ের কাছে খবর ঠিক চলে আসতো, চলে আসতো। কারণ কি, এটা নিয়েও পরের ভিডিও বলছি, বাড়াতে হবে তো, মানে স্পিড বাড়ালে কথা বলার ভঙ্গিটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা, জ্বলন্ত প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করি। আজকে বেচারামের কমেন্ট বক্সে সবাই খুব আনন্দ করছে, বাপের বাড়ি যাওয়ার মজাই আলাদা। তো তারা কেন এটা জিজ্ঞেস করে না যে টিনাকে বাপের বাড়ি কেন আসতে দিত না?
আজকে বেচারাম বলছে টিনার ঠাকুমা নাকি বলেছে পেছনে করে নিয়ে এসছে, পেছনে বেঁধে নিয়ে এসছে, পেছনে বেঁধে চলে যাবে। বলবে না আজকে ওর মা বুড়ো বয়সে গিলতে বাপের বাড়ি যাচ্ছে, এমনি তো যেত না। এতদিন দেখেছো মামা বাড়ি নিয়ে দেখলাম, আজকে মামার বাড়ি যাওয়ার মজাই আলাদা। বেচারাম নাচছে, ওই ছোট্ট বাচ্চাটারও তো মামার বাড়ি যাওয়ার মজা ছিল, কই তার তো দাদু দিদার সঙ্গে আদর খাওয়ার একটা মজা ছিল। আজকে টিনার বাবা মাকে বলা হয় দাদু দিদা হিসেবে তারা কি করেছে। ব্যাপারটা হচ্ছে দাদু দিদা হিসেবে নাতির সুখ তারা কতটা পেয়েছে, এরা দিয়েছে নাতিটাকে একটা দিন কোলে নিতে দিয়েছে, 24 ঘন্টা আগলায়, 24 ঘন্টা ওই বেচারামের মা সবকিছু আগলায়। ব্যাপারটা হচ্ছে বেচারামের মা এখন বাপের বাড়ির খাবার গিলতে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো কত বড় মনের মানুষ সৌমালির বাপের বাড়ির মামার বাড়ির লোকেরা। আজকে টিনারও তো এই বাপের বাড়ির সুখটার দরকার ছিল, টিনাকে কিন্তু আসতে দেয়নি। এখন বলছে যে বাপের বাড়িতে গেলেই ওই ফোকলার সঙ্গে ঘটনাটা হতো, চ্যাটিংটা হতো না। ফোকলা টিনার মনে ঢুকতে পেরেছে কেন, পরে ভিডিও বলছি। আর দ্বিতীয় কথা হচ্ছে টিনা 5 বছর ওখানে সংসার করেছে। প্রথম দিকে 1.5 বছর, ওই পোয়াতি হবার পর 1.5 বছর পরে ওকে বাপের বাড়ি আসতে দিয়েছে। পোয়াতি মেয়েরা, প্রেগনেন্ট মেয়েরা মায়ের একটা যত্ন পায়, টিনার ভাগে সেটা জোটেনি, প্রচণ্ডভাবে অত্যাচারিত হয়েছে মেয়েটা। এই সমস্ত দেখে তবেই তো দর্শক হিসেবে লাফিয়ে পড়েছিলাম আজকে কন্ট্রোভার্সি জনরাতে। ভিডিও বড় করছি না, সি ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামতের আশায় রইলাম।